আজকে আমাদের রিজিওনের একটি সেট রয়েছে, দ্বিতীয় সেট রয়েছে। আমরা প্রথম সেট কিন্তু করেছি, দ্বিতীয় সেট রয়েছে। রিজিওনের এনটিপিসি পিওআইকিউ সিরিজ রয়েছে। তাহলে এনটিপিসি গ্রুপ ডির পিকিউআই সিরিজ রয়েছে রিজনিং এর থেকে, এবং এটা দ্বিতীয় সেট রয়েছে। চলো দ্বিতীয় সেট শুরু করা যাক, ঠিক আছে। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা সেটা দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ইংরেজি অভিধানে তাদের ক্রম অনুসারে সাজানো হলে মাঝখানে আসবে? তো আমরা এখানে রয়েছে ড্যান্স, ডিগ্রি, ডেয়ার, ডিয়ার, ডেভেলপমেন্ট। তো যদি আমরা সাজাই, প্রথমে হবে কিন্তু ড্যান্স। এ আছে ডি এ এন সি, ড্যান্স। ডি এ এন, ডি এ দিয়ে আবার নয়, ডি এ দিয়ে ডেয়ার রয়েছে। তারপরে রয়েছে কিন্তু ডেয়ার, ডি এ আর ই। তারপরে রয়েছে কিন্তু ডেয়ার, ডেয়ার, ডিয়ার, ডিগ্রি, ডিয়ার। এরপরে রয়েছে কিন্তু ডিআর, ডিই এ আর। তাহলে আমাদের মাঝখানে বলতে তৃতীয় নম্বরটাই তো, তাহলে আমাদের ডিআর হয়ে যাবে ৩ নম্বর অপশন। তাহলে হবে কি ডিআর। সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি। এরপরে যদি সাজাই তাহলে কিন্তু হবে ড্যান্সের পরে ডেয়ার হলো, ডেয়ার পরে ডিআর হবে। এরপরে কিন্তু ডেয়ার পরে যদি দেখি কি হবে, ডিগ্রি, ডিগ্রি। তারপরে হবে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট। তারপরে লাস্টে রয়েছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। তাহলে আমাদের সঠিক উত্তর অপশনে এ, মানে মধ্য, মাঝে যেটা বলেছি, মাঝে যে রয়েছে সেটা, ঠিক আছে। আর নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে, নিচের দেওয়া 4টি অক্ষর ক্লাস্টারের মধ্যে 3টি কোনোরকম ভাবে একই রকম এবং একটি হচ্ছে ভিন্ন। সেই একটিকে কিন্তু তোমাদেরকে নির্দেশ করতে হবে কোনটি কিন্তু আলাদা, ঠিক আছে, বা ভিন্ন, সেইটা কিন্তু তোমাদের খুঁজতে হবে। তো দেখো কি রয়েছে আমাদের আলাদা। প্রথমে কি রয়েছে, সিজিআই, সি জি আই। তাহলে সি থেকে যদি জি এ যাই তাহলে সি ডি ই এফ জি, ঠিক আছে, মানে প্লাস 4 করলেই কিন্তু জি পাবো। এবং জি থেকে যদি আই এ যাওয়া যায়, তাহলে জি থেকে আই এ যদি যাই তাহলে কিন্তু জি এই যায়, +2 করলেই পাবো। এক নম্বর কন্ডিশন চলছে। 2 নম্বর কি হচ্ছে, এফ এইচ আই। এফ থেকে যদি এইচ এ আসি, এফ থেকে যদি আমরা এইচ এ আসি, এফ জি এইচ, +2 হচ্ছে। এইচ এ যদি আসি, এইচ আই হচ্ছে, মানে +1 হচ্ছে। এইচ সরি, এটা জি ওটা, এইচ আই জি। তাহলে এখানে কিন্তু 2 রয়েছে, ঠিক আছে। 2 নম্বরে 3 নম্বরে রয়েছে এ ই জি। এ থেকে যদি ই এ যাওয়া যায় তাহলে +4 হবে, এবং ই থেকে যদি জি এ যাওয়া যায় তাহলে হবে কিন্তু ই এফ জি, +2। পরে রয়েছে ই আই কে। ই আই কে যদি দেখি তাহলে ই থেকে আই কে গেছে ই এফ জি এইচ আই, +4, এবং আই থেকে আই জে কে, +2। তাহলে দেখো 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর কিন্তু একই রকম ফরম্যাট মেনে চলছে, +4 আর +2। +4 এটা কিন্তু +2 রয়েছে, এখানে কিন্তু +4 +2 রয়েছে। তাহলে আমাদের আলাদা হবে কি, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, কারণ আমাদের +2 রয়েছে। নেক্সট তারপরের প্রশ্ন কি রয়েছে দেখি। এখানে যদি প্লাস সমান ভাজিত, গুণিত সমান যুক্ত চিহ্ন, এবং বিযুক্ত সমান গুণিত চিহ্ন, এবং ভাজিত সমান বিযুক্ত চিহ্ন হয়, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে? আমরা 1 নম্বর সমীকরণ দেখা যাক। 36 ইন্টুর পরিবর্তে কি রয়েছে, ইন্টুর পরিবর্তে প্লাস রয়েছে। 36 + 6, প্লাসের পরিবর্তে কি রয়েছে, ভাজিত, মানে ডিভাইডেড। তাহলে ভাজিত 7, ভাগের পরিবর্তে কি রয়েছে, মাইনাস রয়েছে। আচ্ছা, সমান বলছে -2, তাহলে 20 হবে কিনা। আচ্ছা, 6 এর 7, এটা তো 36 + 6/7 হয়ে যাবে -2, মানে এটা আমার 20 হওয়ার সম্ভাবনা নেই, নেই বললেই চলে, নেই। ঠিক আছে, 2 নম্বর অপশনে যদি যাই, 36 মাইনাসকে যদি করি তাহলে মাইনাস ইকুয়ালস টু ইন্টু, তাহলে 36 × 6। আচ্ছা, প্লাস কি রয়েছে, প্লাসটা ভাজিত রয়েছে, ভাজিত 3, ইন্টু কি রয়েছে, ইন্টুটা প্লাস রয়েছে 3 + 5, ভাজিতটা বিযুক্ত রয়েছে 3। আমাদের 74 হচ্ছে কিনা। তাহলে 36 6 এ 6 36, 318, 3 19, 196। আচ্ছা, এরপরে কি রয়েছে, 196। তারপরে কথা হচ্ছে কিন্তু আমাদের
ভাজিত 3 প্লাস 5 মাইনাস 3, বা ভাগটা করে নিলেও হতো, তাহলে তাড়াতাড়ি হতো। সেই ব্যাপারে কি হতো, কারণ ভাগের কাজ থেকে আমাদের যেহেতু গুণ ভাগ রয়েছে, তাহলে গুণ দিয়ে প্রথম দিক থেকে গুণ করা উচিত। তাহলে 3 6 18, 3 6 18, আচ্ছা 3 6 18, না এটা তো কিন্তু যাচ্ছে না। আচ্ছা আমাদের এখানের গুণটাই কিন্তু করে নিতে হবে। আচ্ছা এটা কোথাও আমার ঘুরে করছি একবার। 36 ভাজিত, এই বিযুক্ত চিহ্ন হচ্ছে গুণিত চিহ্ন, 36 ইন্টু হচ্ছে 6, যুক্ত চিহ্ন হচ্ছে ভাজিত 3, ইন্টু হচ্ছে তোমার কত, ইন্টুকে লেখা আছে প্লাস, প্লাস 5 ভাজিতকে মাইনাস, মাইনাস 3, 2, তাহলে 36 দিয়ে এটা যে ভাগ করলে 36 2, তাহলে 36 2 72, প্লাস 5 মাইনাস 3, তাহলে 72 আর 5 77 মাইনাস 3 সমান হচ্ছে 74। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে, অপশন নাম্বার বি আর দেখার দরকারই নেই আমাদের, কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরে রয়েছে দেখো আমাদের, যে একটি মহিলার দিকে ইঙ্গিত করে সুপ্রিয়া বলল, এই মহিলাটি আমার দাদির একমাত্র সন্তানের মেয়ে। মহিলাটা মহিলার সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক কেমন, বা সুপ্রিয়ার সম্পর্ক কি? তাহলে একজন কি সুপ্রিয়া ইঙ্গিত করে বলছে, সুপ্রিয়া, এই যদি সুপ্রিয়া হয়, সুপ্রিয়া একটা মহিলাকে ইঙ্গিত করে বলছে, মহিলাকে ধরো এই জায়গায় মহিলা রয়েছে, এই মহিলাকে ইঙ্গিত করে বলছে, ঠিক আছে, মহিলা, এই মহিলাকে ইঙ্গিত করে বলছে আমার দাদির একমাত্র সন্তানের মেয়ে। তাহলে আমার দাদি, ধরো আমি এটা দাদি বলছি, কার দাদি, এটা সুপ্রিয়ার, সুপ্রিয়ার দাদি, এর একমাত্র সন্তান, মানে আমার এই দাদির সন্তান, মানে এর সন্তান, এর সন্তানের সন্তানের মেয়ে, মানে এই মহিলাটি হচ্ছে মেয়ে। আচ্ছা আর কি বলেছে, আচ্ছা মহিলার সাথে সুপ্রিয়ার কেমন সম্পর্ক? তাহলে এটা যেহেতু দাদু, তাহলে দাদুর এইটা দাদুর সন্তান হচ্ছে, কিন্তু দাদুর সন্তান এইটা, দাদির সন্তান এইটি একমাত্র সন্তান, তাহলে অবশ্যই এটা ডটার হবে নিশ্চয়ই, বা কন্যা হবে আমাদের। এই ইনার কন্যা হচ্ছে সুপ্রিয়া, তাহলে এরা দুজনেই দুটো কন্যা হবে, মানে মহিলা রয়েছে, তাহলে আমাদের কি এরাদের সম্পর্ক হবে কিন্তু বোন, তাহলে সিস্টার। তাহলে আমাদের সঠিক উত্তর হবে, সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি। নেক্সট পরে দেখো কি লেখা লেখা রয়েছে আমাদের, পরের প্রশ্ন দেখা যাক আমাদের কি রয়েছে, যে কিছু একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফ্রেঞ্চকে 83145186 হিসাবে লেখা হয়, হ্যাপেনকে 1451616168 হিসাবে লেখা হয়, তাহলে সেই কোড ল্যাঙ্গুয়েজে জার্মানকে কি কোডে লেখা যাবে? দেখা যাক আমাদের ফ্রেঞ্চকে কিভাবে লেখানো হয়েছে। ফ্রেঞ্চকে FRENCH, ফ্রেঞ্চকে লেখা হয়েছে 83145186। যদি দেখি আলফাবেট সিরিজ দেখি, এফ এর স্থান হচ্ছে কিন্তু 6, এফ হচ্ছে 6। আর যদি দেখা যায়, আর কিন্তু 18 নম্বরে অবস্থান করে, আর কিন্তু 18 নম্বরে অবস্থান করে। ই যদি দেখি, ই 5 নম্বরে অবস্থান করে। এন যদি দেখি তাহলে 14 নম্বরে অবস্থান করছে। সি যদি দেখি তাহলে 3 নম্বরে অবস্থান করছে। আর এইচ যদি দেখি, এইচ হচ্ছে 8 নম্বরে অবস্থান করছে, মানে পরপর উল্টো দিক দিয়ে সাজা আছে। দেখি আমার পরের ক্ষেত্রটাও কিন্তু আছে কিনা। হ্যাপেন, HAPPEN, হ্যাপেনের কোড কত রয়েছে? 145161618। তাহলে এইচ মানে আমরা তো জানলাম, এইচ মানে হচ্ছে 8, এইচ মানে 8, এ মানে তো 1, পি মানে হচ্ছে 16, এই 16 কে কাউন্ট করছি, আর এই পি মানে এই 16, ঠিক আছে। আর ই মানে তো 5, ই মানে হচ্ছে 5, আর এন মানে 14। তাহলে দেখো অপোজিটলি আমাদের রয়েছে, তাহলে অপোজিটলি যদি রেখে তাহলে আমার গ্রিন কে কিভাবে লেখা যাবে, যে সরি জার্মান, গ্রিন বলছে GERMAN, জার্মানকে আমরা কিভাবে লিখবো? তাহলে এন এর সরি জার্মান, GERMAN,
এ, তাহলে জিটা, জি এর অপোজিট এখানে হবে, তাহলে জি এর অপোজিট লাস্টে বসবে জি। জি কত নম্বরে আছে আমাদের? জি যদি দেখি, জি হচ্ছে 7 নম্বরে, জিএইচ, ঠিক আছে। ই, ই যদি দেখি তাহলে 5, 5 নম্বর হবে। আর যদি দেখি তাহলে আর এর যদি দেখা যায়, আর এর অবস্থান কত হবে? আর হচ্ছে 13 নম্বরে। আর 13 নম্বর নাকি? আর আর 13 নম্বরে সম্ভবত, না 18 নম্বর, সরি 13 নম্বর। তাহলে কত হবে? 18 নম্বর। তাহলে আর হবে কিন্তু 18, এই যে আমরা আগেও পেয়েছিলাম, আর হচ্ছে 18। আর কি বাকি তাহলে এম, এম কে যদি লেখা হয় তাহলে এম কিন্তু লেখা হবে 13, এম এর অবস্থান হচ্ছে 13, এর অবস্থান হচ্ছে 1, এর অবস্থান হচ্ছে 1, আর এন, এন এর অবস্থান হবে 14। তাহলে 14113185 কোথায় রয়েছে দেখো? 1414, আচ্ছা এই দুটো তো 1414 নেই, 14113, এই অপশন নাম্বার বি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো কি রয়েছে, বিবৃতি রয়েছে এবং উপসংহার রয়েছে, সেগুলোকে করতে হবে। বিবৃতি উপসংহার রয়েছে, দেখো কি রয়েছে, যে সকল ডি হলো এ, তাহলে ডি, যদি এটা ডি হয় তাহলে সকল ডি হবে আমাদের কিন্তু এ, সকল ডি হবে এ। কোনো এ সি নয় বা সি না, তাহলে কোনো এ সি নয়, মানে সি আমাদের সম্পূর্ণ আলাদা, এই সি এর জায়গা। উপসংহারে কি কি এসেছে, যে কোনো ডি হলো সি না, মানে কোনো ডি সি নয়, তাহলে কোনো ডি সি নয়, সত্য একদম। আচ্ছা কিছু সি ডি, সি কিছু সি ডি এর সাথে তো সি এর সম্পর্ক নেই, তাহলে এটা হবে না। তাহলে সঠিক অপশন হবে 1। তাহলে উপসংহার 1 1 1 কোথায় রয়েছে? অপশন নাম্বার সি, শুধুমাত্র উপসংহার 1 আমাদের অনুসরণ করছে, 1 নম্বর অনুসরণ করছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 15 রয়েছে, 15 ইন্টু 71 সমানে রয়েছে আমাদের 84। এই 84 কি করে হয়েছে দেখো, এই প্রথমটার থেকে বিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। 5 থেকে বিয়োগ, এই দুটোকে বিয়োগ করলেই দেখো 4 হচ্ছে, এবং এই দুটোকে যদি যোগ করি, পরের দুটোকে যোগ করা হয়, যোগ করলে 8 হচ্ছে। সেই যোগটা কিন্তু আগে বসছে এবং পরে আমাদের 4টা বসছে, মানে 7 প্লাস 4 এর কাজ আগে, এই যে 7 প্লাস 1 8। তাহলে এটা আমাদের কি হবে দেখো, 2 আর 3 এ 5, আমাদের লাস্টের যে রয়েছে সেটা যোগ, পরে 9 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 7, তাহলে 57। পরের দুটো 4 এর 4 8, 3 থেকে 7 এর পার্থক্য হচ্ছে 4, তাহলে এটা কত হবে? 3 আর 2 কত হবে? 5 হবে, আর এর পার্থক্য 1, তাহলে কত হবে আমাদের? 51, অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নিম্নলিখিত সিরিজগুলির প্রশ্নবোধক চিহ্নে প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পের মধ্যে কোন সংখ্যাটি হবে? সেই সংখ্যাটি নিরূপণ করো বা সেই সংখ্যাটি আমাদের বসাতে হবে। দেখো 8, 8 এর পরে আমাদের শূন্যস্থানে কিছু হবে, এরপরে 30 থেকে আছে 105, 105 থেকে রয়েছে 472.5। আচ্ছা 30 থেকে 105-এ যদি যাওয়া যায় তাহলে দেখো 30 থেকে যদি দেখো এখানে যদি যাওয়া যায় তাহলে 3 3 7 15, 7 15, হ্যাঁ। এখানে দেখো যদি আমরা 30 এর সঙ্গে আমরা কত গুণ করি? 7 এর 2 গুণ করি। কত গুণ করা হয়? 7 এর 2 গুণ করা হয়, তাহলে 15, 7 15 105, 7 15 105, 7 এর 2 গুণ করা আছে, এখানে যদি আমরা কত গুণ করি? 9 এর 2 গুণ করি, তাহলে 7 এর 2 এর সাথে 9 এর 2 গুণ করলে কিন্তু আমাদের হবে, দেখো 9 এর 2 গুণ করলে যদি হয় তাহলে 5 9 45, ঠিক আছে, 5 9 45, 4 9 5 9 45, 990, 4 945/2 মানে হচ্ছে 4 47 দুগুণ 94, এই 472.2। তাহলে আমাদের দেখো 7 7/2 9/2, তাহলে এটা হবে অবশ্যই কত, এর সাথে এর ডিফারেন্স হবে কত? 5/2, তাহলে 5/2, তাহলে এর ডিফারেন্সটা হবে ইয়ার সাথে কত? 5/2 গুণ হবে, এবং
এর সাথে 3/2 গুণ হবে। তাহলে 8 এর সাথে যদি 3/2 গুণ করি, তাহলে 8 এর সাথে 3/2 যদি গুণ করা হয়, তাহলে 8 4 3 12, 4 2 8 4 3 12, 12 সাথে যদি গুণ করা হয়, তাহলে দেখো 12 6 12 12, 6 2 12 আর 5 30, তাহলে ঠিক আসছে। তাহলে আমার সঠিক অপশন হবে অপশন নাম্বার সি। পরে দেখো, রাধা দক্ষিণ পূর্ব দিকে 9 মিটার হেঁটে যায়, তারপর পশ্চিম দিকে 15 মিটার হেঁটে যায়। এখান থেকে সে উত্তর পশ্চিমে 9 মিটার হেঁটে যায়, অবশেষে সে পূর্ব দিকে 6 মিটার হেঁটে সেই বিন্দুতে দাঁড়ায়। শুরুর বিন্দু থেকে সে কত দূরত্বে বা কত দূরে দাঁড়িয়ে আছে? আমরা যদি দেখি, এটা আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে। উত্তর দক্ষিণ মানে আমাদের সরি, দক্ষিণ পূর্ব মানে এইদিকে। তাহলে আমরা দেখছি এখানে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, এখান থেকে আমাদের কোথায় রাধা এ, এ থেকে বি এর দিকে দক্ষিণ পূর্ব দিকে 9 মিটার যায়। এরপর 9 মিটার যাওয়ার পরে কোন দিকে যায়? এখান থেকে সে উত্তর পশ্চিমে, আচ্ছা এখান থেকে তারপর পশ্চিমে 15 মিটার, মানে পশ্চিম মানে এইদিকে পড়ছে, তাহলে এইদিকে আমাদের কত মিটার যাচ্ছে? 15 মিটার যাচ্ছে। এখানে একটা বিন্দু নাম দিয়ে হলো, এটাকে দাও 15 মিটার গেল। এরপর সে উত্তর পশ্চিমে 9 মিটার গেল, মানে উত্তর পশ্চিমে সে কিন্তু আবার 9 মিটার, মানে উত্তর পশ্চিমে এইদিকে, তাহলে সে কিন্তু 9 মিটারে গেল। তাহলে এটা হচ্ছে 9 মিটার, তাহলে এটা আমার ডি বিন্দু। এখান থেকে বলছে তারপরে আবার সেই পূর্ব দিকে 6 মিটার হেঁটে যায়, মানে এখান থেকে 6 মিটার হেঁটে যায়। তাহলে আমি বলছি 6 মিটার, কিন্তু পুরাটা যায়নি, 6 মিটার যায় এবং বলছে এই জায়গায় অবস্থান করছে। তাহলে বলছে এই পূর্বের অবস্থান থেকে, মানে এইখানে পূর্বের অবস্থান ছিল, লাস্ট অবস্থান এইখানে, তাহলে এর দূরত্ব কত? তাহলে দেখো আমাদের সামান্তরিক মোটামুটি এদিকেও 9 গেছে, এদিকেও 9 গেছে, এদিকে 15, তাহলে অবশ্যই এটা 15 হবে। তাহলে 15 যদি যায়, 15 এর মধ্যে 6 গেছে, বাকি থাকছে কত? 15 মিটার মাইনাস 9 মিটার, মানে হবে কিন্তু সরি 6 মিটার সমান হবে কিন্তু 9 মিটার। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি? অপশন নাম্বার ডি, 9 মিটার। ঠিক আছে। পরের আমাদের একটা সিরিজ রয়েছে, সেই সিরিজটি দেখো। সিরিজটি কি রয়েছে? 70 থেকে 72, 70 থেকে যদি 72 যায় মানে +2, তারপরে 72 থেকে 78 মানে হচ্ছে কত? 6, তারপরে আবার কিন্তু দেখো 2, তারপরে কিন্তু তাহলে আবার 6 হওয়া উচিত, তাহলে 6 দেখি, 6 হলে তোমার হবে 8 6 86, 86 আবার দেখো 2 হচ্ছে, আবার কিন্তু 6 হচ্ছে, তাহলে অপশন নাম্বার অপশন কত হবে? 86। সঠিক উত্তর অপশন এ। নেক্সট, নিচের প্যাটার্নটিতে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্নে কি হতে পারে সেটি বলো। 5 6 7 4 3 2 141 220 কোশ্চেন মার্ক রয়েছে, সেখানে কি হতে পারে? আচ্ছা 7 রয়েছে আমাদের নাকি? 5 6 7 4 2 3, দেখো কি হতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এইরকম ভাবে করি, দেখো 5 এর কিউব প্লাস 5 এর কিউব মানে 125, 4 এর স্কয়ার, তাহলে 5 এর কিউব মানে যদি করি 125 প্লাস 4 এর স্কয়ার মানে 16, এখন 141 হচ্ছে। পরে কিন্তু 6 এর কিউব প্লাস হচ্ছে 2 এর স্কয়ার, মানে যদি 6 এর কিউব মানে কত হচ্ছে আমাদের? 216 প্লাস হচ্ছে 4 মানে হচ্ছে 220। তারপরে কি রয়েছে? 7 এর কিউব প্লাস হচ্ছে 3 এর স্কয়ার, তাহলে 7 এর কিউব হবে 7 7 49 ইনটু হচ্ছে 7, 49 ইনটু 7 মানে হচ্ছে 343 প্লাস হচ্ছে 3 এর স্কয়ার 9, তাহলে 9 2 9 3 12 2 হাতে থাকে 1, 352। অপশন রয়েছে অপশন নাম্বার বি, 352 সঠিক উত্তর হবে 352। পরের ক্লাসটা রয়েছে দেখো, দ্বিতীয় প্রথমটির সাথে দ্বিতীয় যেভাবে সম্পর্কিত, দ্বিতীয় সেভাবে তৃতীয়টি কিভাবে সম্পর্কিত সেটি আমাদের করতে হবে। আচ্ছা, এম এন, আচ্ছা এখানে এই যে এম থেকে এইচ এর সম্পর্ক কি? এম থেকে এইচ এর সম্পর্ক যদি দেখা যায়, তাহলে দেখো এইচ আই জে কে এল এম, এল এম, এইচ আই জে কে এল এম, 5 এর ডিফারেন্স যদি এই দিক থেকে দেখা যায় যে 5 এ যাচ্ছে এইচ থেকে এম এ, 5 এ মানে এম থেকে যদি এইচ এ যাচ্ছে তাহলে -5। তো একই রকম ভাবে আই থেকে এন এ যদি যাওয়া যায়, আই থেকে এন এ যাওয়া যায় তাও -5 হবে। ই থেকে যদি ও এ যাওয়া যায় তাও -5 হবে, এবং কে থেকে যদি এফ এ যাওয়া যায় -5 হবে, মানে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের -5 হচ্ছে। তাহলে এই আর এর সাথেও কিন্তু -5 যদি করি, তাহলে আর এর সাথে -5 করলে কত হবে? দেখো আমাদের ভি তো হবে না, ভি -5 করলে এম এনও তো হবে না, এন এন এম এন ও পি কিউ,
হবে না, তাহলে আমাদের এটা হচ্ছে না, এই দুটো হচ্ছে না। আচ্ছা, এম এর সাথে যদি দেখা যায় এম এম এন ও পি কিউ আর, হ্যাঁ এম হবে। তারপরে ইউ আছে, ইউ থেকে -5 যদি করি, তাহলে ইউ থেকে -5 করলে কি হবে, তাহলে এম পি আমাদের এই দুটোর মধ্যে তাহলে পি হবে, দেখো পি, পি কিউ আর এস টি ইউ। এন, এন এর থেকে কি হবে কিন্তু এন এর থেকে -5 যদি করি তাহলে কিন্তু হবে আই, এবং এর থেকে যদি আরো -5 করি তাহলে কিন্তু হবে ভি। তাহলে সঠিক অপশন বা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি, এম এন এম পি আই ভি। নেক্সট, পরের প্রশ্নে দেখো, এই চিত্রের মধ্যে, জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি রয়েছে, সমস্ত জ্যামিতিক চিত্রের মধ্যে মানে আয়তক্ষেত্রের মধ্যেও রয়েছে, ত্রিভুজ রয়েছে এবং বৃত্ত রয়েছে, এই তিনটার মধ্যেই কোন জায়গাটি রয়েছে, তাহলে দেখো এই তিনটির মধ্যে এই জায়গাটার মধ্যে রয়েছে এই জায়গাটি, ঠিক আছে। তাহলে এই জায়গাটি আমাদের কত রয়েছে, 4, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট দেখো কি রয়েছে আমাদের, এটা কিন্তু 7, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 7, 8 এরকম একটা রয়েছে, প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের কত হবে সেটা আমাদের লিখো, ঠিক আছে। আমাদের কত রয়েছে দেখো, এখানে যদি দেখি আমাদের 6 7, আচ্ছা 12 তৈরি করতে হবে নাকি, 7 6 13 5, 7 আচ্ছা এখানে দেখো 6 7 42 আর 5 30, 42 আর এদের ডিফারেন্স কিন্তু 12, এদের ডিফারেন্স কিন্তু 12। এটার ক্ষেত্রে দেখি 5 8 40, মানে আমাদের হচ্ছে কি 6 7 6 আর 6 5 বিয়োগ করা হচ্ছে, মানে হচ্ছে তোমার 6 7 42 মাইনাস 30, মানে হচ্ছে 12। প্রত্যেক ক্ষেত্রে এরকম 8 ইন্টু 5 মাইনাস 5 ইন্টু 2, তাহলে 5 8 হচ্ছে 40 মাইনাস 5 2 10, মানে হচ্ছে 30। নেক্সট যদি যাওয়া যায় 5 ইন্টু 4, 4 ইন্টু 2, তাহলে 5 4 20 মাইনাস 8, মানে হচ্ছে 12, ঠিক আছে। দেখো তিনটাই মিলে গেছে, তাহলে উভয় 7 8 7 8 56 মাইনাস 7 ইন্টু 3, তাহলে 56 মাইনাস হচ্ছে 21, মানে হচ্ছে 5 3 35, তাহলে অপশন নাম্বার হচ্ছে এ 35। দেখো পি কে যদি লেখা হয় 17, পি কে 17, পি এর অবস্থান কিন্তু 16, তাহলে 16 সাথে 1 যোগ করে 17 হয়েছে। টি এম আর, টি এম আর, টি এম আর কে যদি লেখা হয় তাহলে টি এর অবস্থান কত হচ্ছে, ই জো টি, টি এর অবস্থান কিন্তু 20, টি এর অবস্থান কিন্তু 20। টি এর অবস্থান সম্পর্কে আমরা দেখো, টি এর অবস্থান যদি জানা যায় তাহলে টি এর অবস্থান হচ্ছে 20, ঠিক আছে। এম এর অবস্থান যদি দেখা যায়, এম 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 কত নম্বর অবস্থান করছে, এম এন ও পি মানে 13। আচ্ছা আর, আর হচ্ছে এম এন ও পি কিউ আর নাকি, তাহলে আর অবস্থান করছে কিন্তু আমাদের কত বলো তোমরা, 18, ঠিক আছে। যোগ করলে দেখো হচ্ছে তোমাদের 8 3 11, 11 1 হাতে থাকে 1, 5 51, 51 এর সাথে 3 যোগ করো 54 রয়েছে, মানে 3টে লেটার রয়েছে, একটা লেটারের জন্য একটি 1 যোগ হয়েছে, 3টি লেটারের জন্য 3 যোগ হয়েছে, তাহলে 54। দেখো আমাদের টিএমআর কে 54 লেখা হয়েছে। আচ্ছা আমাদের নরেশকে লিখতে হবে, ঠিক আছে, নরেশ, এন এ আর ই এস এইচ, নরেশকে আমাদের কি লেখা হবে, আচ্ছা নরেশ, এন এর অবস্থান কিন্তু 14, ঠিক আছে, এর অবস্থান 1, আর এর অবস্থান তো এখন 18, ই হচ্ছে 5, এস, এস রয়েছে 19, আর এইচ রয়েছে 8। যোগ করলে হচ্ছে কিন্তু 9 8 17 আর 5 22, 22 আর 8 30, 30 একে 31 আর 4 35 এর 5 3 4 5 6 65, 65 লেটার রয়েছে তোমার 1 2 3 4 5 6, ছটি লেটার 6 যোগ, মানে হবে আমার সঠিক উত্তর, অপশন সঠিক উত্তর হবে 71, অপশন নাম্বার সি। পরের দেখো প্রশ্ন রয়েছে, যদি এ ডি আই এস এন এরকম একটা লেটার সিরিজ রয়েছে, এই শব্দের অক্ষরগুলি বিপরীত ক্রমে লেখা হয়, তাহলে বাম দিক থেকে নবম অক্ষরের ডান দিকের তৃতীয় অক্ষর কোনটি। তাহলে আমরা যদি লিখি যে লেটার গুলো বাম দিক থেকে, তাহলে প্রথমে আর, লাস্টে আর রয়েছে তাহলে আর হবে, তারপরে এ রয়েছে, তারপরে ওয়াই, তারপরে কে, তারপরে আর, তারপরে এ, টি, এইচ, সি, এ, এফ, আর, এ,
কে আর এন এ পি এইচ এন এস আই ডি এ। 9 নম্বর অবস্থান দেখব 1 2 3 4 5 6 7 8 9, মানে এই হচ্ছে সি। নবম অবস্থান হচ্ছে 9th, বলছে 9 নম্বর অবস্থান আমরা পেয়ে গেলাম। লেফট থেকে 9 নম্বর অবস্থানে রয়েছে সি, এবং বাম থেকে নবম অক্ষরের ডান দিকের তৃতীয় অক্ষর কি? তাহলে নবম অক্ষর সি হচ্ছে নবম অক্ষর কোথায়? নবম অক্ষর সি এ রয়েছে, তার ডান দিকের অবস্থানে কে রয়েছে? তার ডান দিকে 1 2 3, তার ডান দিকের অবস্থান রয়েছে আর। তাহলে সঠিক অপশন হবে বি আর। পরের দেখো আমাদের কি লেখা আছে, আমাদের কককে লেখা হয় এফ আর এফ এন, হ্যাংকে কত লেখা হবে? তাহলে দেখো সি এর সাথে আমাদের যদি দেখি, সি এর সাথে এফ কে, সি ডি ই এফ, মানে আমার কি করা আছে? +3 করা আছে, হয়েছে। তারপরে কি রয়েছে দেখো ও, ও কে যদি রাখি সেটাও কিন্তু +3, ও এম এন পি কিউ আর, হয়েছে। সি ডি ই এফ, তাহলে 3, কে হচ্ছে, কে কেও যদি আমি যোগ করি তাহলে আমার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 3 হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাংকে তাহলে আমাদের এখানে 3 যোগ করবো, এইচ এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হবে? এইচ আই জে কে, আই জে কে, তাহলে কে, ঠিক আছে। এর সাথে যদি 3 যোগ করি, এর সাথে 3 যোগ করলে এ বি সি ডি, এ বি সি ডি, এন, এন এর সাথে এম এন ও পি কিউ, আর জি এইচ আই জে। তাহলে অপশন নাম্বার হচ্ছে এ। 6 বন্ধু কেন্দ্রমুখী একটি বৃত্তাকার ঘরে বসে তাস খেলছে। সুভাষ প্রমোদের ডান দিকে বসে আছে, উমেশ এবং সুরেশের মাঝখানে বসে আছে। প্রবীণ সুভাষ এবং উমেশের মাঝখানে আছে এবং প্রবীণ আলোকের বাম পাশের দ্বিতীয় স্থানে। যদি আলোক ও সুভাষ পরস্পর তাদের স্থান পরিবর্তন করে তাহলে প্রবীণের ডান পাশের দ্বিতীয় স্থানে কে অবস্থান করছে? ঠিক আছে, তাহলে আমাদের এই অবস্থানটা যদি দেখা যায় তাহলে সুভাষ 6 বন্ধু একটি বৃত্তাকার দাস করে রয়েছে। তাহলে 6 বন্ধুর অবস্থান যদি দেখো কি বলেছে, 6 বন্ধু রয়েছে, সুভাষ প্রমোদের ডান দিকে রয়েছে। আমরা যদি দেখি যে সুভাষ এখানে রয়েছে, সুভাষ প্রমোদের ডান দিকে রয়েছে, তাহলে প্রমোদ আমার নিশ্চয়ই এই দিকে থাকবে। তাহলে প্রমোদের ডান দিকে রয়েছে। উমেশ এবং সুরেশের মাঝখানে বসে আছে, উমেশ ও সুরেশ মাঝখানে একজন বসে আছে। আচ্ছা, উমেশ আর সুরেশের মাঝখানে একজন বসে আছে, ঠিক আছে। উমেশ এবং সুরেশের মাঝখানে একজন বসে আছে, তাহলে আমি ধরছি যে উমেশ সুরেশ এখানে যে কেউ একজন থাকতে পারে, উমেশও থাকতে পারে আবার সুরেশও থাকতে পারে। এই জায়গায় যদি দেখা যায় এখানেও কিন্তু আমাদের তাহলে উমেশ সুরেশ থাকলে সুরেশ বা উমেশ যে কোনো একজন থাকতে পারে। দেখা যাক আমাদের কে রয়েছে, ঠিক আছে। আর বলতে পারছি না কে রয়েছে, তাহলে প্রবীণ সুভাষ ও উমেশের মাঝখানে থাকবে। তাহলে প্রবীণ সুভাষ আর উমেশ, তাহলে সুভাষ আমার এখানে আছে, তাহলে নিশ্চয়ই আমার এখানে কে থাকবে? প্রবীণ। এখানে কি থাকবে? প্রবীণ। তাহলে নিশ্চয়ই এটা সুভাষ হয়ে গেল, নিশ্চয়ই এটা হ্যাঁ, না, প্রবীণ সুভাষ উমেশ, আচ্ছা সুভাষ হবে এটা, এটা কিন্তু তাহলে সুভাষ হয়ে গেল। সুভাষ উমেশ, যেটা আমাদের কনফিউশন ছিল যে উমেশ হবে না সুভাষ হবে, তাহলে সুভাষ যদি ওখানে বসে যায় তাহলে এখানে আমাদের কি হবে? উমেশ হয়ে যাবে, ঠিক আছে, উমেশ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি রয়েছে আমাদের যে এবং প্রবীণ আলোকের বাম পাশের দ্বিতীয় স্থানে। প্রবীণ রয়েছে আলোকের বাম পাশে, তাহলে আলোক যদি দেখা যায় আলোক এখানে রাখে, আলোকের বাম পাশে আমাদের দ্বিতীয় স্থানে প্রবীণ রয়েছে, হয়েছে। তাহলে যদি আলোক এবং সুভাষ পরস্পর তাদের স্থান বিনিময় করে, আলোক এবং সুভাষ পরস্পর স্থান বিনিময় করে, আচ্ছা এরা যদি অল্টারনেট করে তাহলে প্রবীণের ডান পাশের দ্বিতীয় স্থানে কে বসবে? তাহলে প্রবীণের ডান পাশের দ্বিতীয় স্থানে এরা যদি স্থান পরিবর্তন করে, এর জায়গায় এ আসে, এর জায়গায় এ আসে, তাহলে সুভাষ চলে যাবে। প্রবীণের ডান পাশে কে থাকবে? আমাদের সুভাষ থাকবে, তাহলে সুভাষ হয়ে যাবে। এখন বর্তমানে কিন্তু আলোক রয়েছে, আলোকের জায়গায় কিন্তু কে হয়ে যাবে? সুভাষ হয়ে যাবে। যখন চলে যাবে তখন সুভাষ হয়ে যাবে। তাহলে আমার সঠিক উত্তর অপশন হবে হ্যাঁ। আচ্ছা, এখানে যেভাবে রিলেটিভ রয়েছে 11 এর সাথে যদি করি, 11 সাথে দেখো 11 সাথে যদি 12 গুণ করি, 11 12 হচ্ছে 132,
সেরকম আমাদের কোনটা মিলছে? 6 7 42 হবে না, 9 10 90, 8 9 72। অপশন নাম্বার সি। 8 এর সাথে 9 যোগ করলে 8 9 72। অপশন নাম্বার হচ্ছে সি। পরে রয়েছে এ ড্যাশ সি ড্যাশ এ ডট বি ড্যাশ বি ড্যাশ এ। এই যে আমাদের প্যাটার্ন কিন্তু ভাগ করাই রয়েছে। আমাদের কি হবে দেখো, 1 2 3 4 5টা অবস্থান, 1 2 3 4 5 6, 6টি 6টা ভাগ রয়েছে। তাহলে দেখো আমাদের 6 নম্বর অবস্থান লাস্টের দুটো তো এবি এবি রয়েছে। 3 নম্বর অবস্থানে কিন্তু কেউ নাই। 3 নম্বর অবস্থানে 3 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থানে কেউ নেই। কিন্তু দেখো 1 2, আচ্ছা এ, দেখো এখানে 2 নম্বর অবস্থানে কিন্তু বি রয়েছে। তাহলে 2 নম্বর অবস্থানে আমাদের বি হবে। বি, এখানেও আমাদের বি হবে। হয়েছে? তাহলে কি হলো আমাদের? এ বি সি ড্যাশ এ বি। ঠিক আছে? তাহলে দেখো এ বি বি, এ বি আমাদের প্যাটার্ন, এ যদি করা হয় তাহলে এখানে যদি বি দেওয়া হয়, সি, এ বি সি সি এ বি। আচ্ছা, তারপরে বি থেকে শুরু হচ্ছে বি সি এ এ বি সি। আচ্ছা ঠিক আছে, এটা এই জায়গায় তাহলে কি হবে দেখো, প্যাটার্নটা এরকম হবে। এ বি সি সি এ বি। এখানে যদি বসাই আমরা কি হবে, বি সি, বি সি এ মানে ডবল এ হবে। দেখো আমার দ্বিতীয় 3 নম্বর ক্যাটাগরিটা ডবল আছে। তাহলে এ বি সি সি হয়েছে, এখানে বি সি এ হয়েছে, বি সি বি সি, তাহলে এরপর এ হবে এ বি সি সি, সরি 3 নম্বর এ বি সি এ হবে। ঠিক আছে? তাহলে আমার প্রথম অপশন হবে কিন্তু এ বি সি সি, এখানেও সি হবে, এ ডবল এ, তারপরে রয়েছে কিন্তু আমার সি, সি এর পরে এ হবে, এ বি বি সি সি 3 নম্বর ডবল এ মানে সি সি হবে এটা। তাহলে আমার হলো কি বি সি সি এ এ সি। ঠিক আছে? তাহলে এটা রয়েছে কোথায় দেখো, অপশন নাম্বার সি। নেক্সট, পরে দেখো কি রয়েছে, নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্কে সবচেয়ে ভালো উপস্থাপন হবে সেই ভ্যান চিত্রটি কি? ভ্যান চিত্রে দেখো খেলাধুলা, ক্রিকেট এবং তেলাপোকা। ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, খেলাধুলা, ক্রিকেট খেলাধুলার অংশ। তাহলে এই যে এটা বলতে পারি ক্রিকেট খেলাধুলার অংশ, আর তেলাপোকা সম্পূর্ণ একটা আলাদা। তাহলে অপশন নাম্বার বি। নেক্সট, এটাইমোলজি হচ্ছে ইনসেক্ট। তাহলে ইনসেক্টের অধ্যয়নকে বা স্টাডিকে বলা হয় এন্টামোলজি। ইনসেক্টের স্টাডিকে বলা হয় এন্টামোলজি। তাহলে এটাইমোলজি কার স্টাডিকে বলা হয়? ওয়ার্ডের স্টাডিকে বলা হয় কিন্তু এটাইমোলজি। তাহলে অপশন নাম্বার হবে বি। নেক্সট, পরের অপশন দেখো আমাদের কি রয়েছে। পরের অপশনে আমাদের যে সিরিজ রয়েছে সেই সিরিজটা দেখো আমাদের। ঠিক আছে? তাহলে সিরিজের মধ্যে এমন সংখ্যাটা চিহ্নিত করে যা নিম্নলিখিত সিরিজের অন্তর্গত না, বা যেটা যে সিরিজটা মানে না, বা যে ওয়ার্ড যেটাই আমাদের সেই একই নিয়ম মেনে চলে না। তাহলে 2 এর সাথে দেখো যদি আমরা 3 যোগ করি তাহলে 5, 5 এর সাথে 9, 9 করলে কিন্তু, আচ্ছা 14 এর সাথে কিন্তু 27, 27 এর সাথে তাহলে দেখো আমাদের ফরম্যাটটা কি রয়েছে, 3 এ 1 27, ইয়াদের ডিফারেন্স, তারপরে 27, এরপরে ডিফারেন্স রয়েছে 41 থেকে। আচ্ছা তাহলে 1 8 4 12 মানে 81। এরপর থেকে এর ডিফারেন্স রয়েছে কি 122 থেকে 3 4 243, 243। এর ডিফারেন্স রয়েছে হচ্ছে কিন্তু 0 6 3 9 7 3 10 মানে 730 রয়েছে। আমার প্যাটার্নটা অনুসরণ করছে দেখো কিন্তু 3 এর 3 টু দি পাওয়ার 1, 3 এর স্কয়ার, তারপরে 3 এর কিউব মানে 27, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243, 3 টু দি পাওয়ার 6 মানে আমার 730 নয়। 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 6 প্লাস 1 হয়ে যাচ্ছে, 3 টু দি পাওয়ার 6 মানে আমার 730 নয়। তাহলে আমাদের কিন্তু অপশন নাম্বার হবে 1095। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি।
লিটিল কে যদি 24 লেখা হয়, প্যারিস কে 23 লেখা হয়, বক্স কে 12 লেখা হয় এবং পিন কে 12 কোড করা হয়, তাহলে ওই কোডের ডানকে কিভাবে লেখা হবে? ঠিক আছে, ডানকে কিভাবে লেখা হবে সেটি কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে লিটিল, LITTLE, লিটিল কে লেখা হচ্ছে 24। 24 কি করে হচ্ছে দেখো, 1 2 3 4 5 6, যদি 6টি লেটার রয়েছে, 6 কে ভাঙলে কিন্তু 2 যুক্ত 4 করা হয়েছে, হয়েছে। দেখা যাক প্যারিসকে যদি এই থিওরি চলছে কিনা। প্যারিসকে করা হয়েছে 23, মানে দেখো 5টি রয়েছে, মানে 5টি রয়েছে, মানে 2 কে 2 3 5 করা হয়েছে, মানে 2 আর 3 যোগ করা আছে, তাহলে 6 হচ্ছে, মানে 6 কে ভাঙে 2 4 করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো যদি হয় প্যারিসের পরে কি হচ্ছে, বক্স, BOX, বক্স কে করা হয়েছে 12, মানে 1 2, মানে 3 যোগ করেছে, একে 1 2 ভাঙা হয়েছে। তাহলে তারপরে কোড রয়েছে কি, পিন, পিনকেও কিন্তু দেখো পিন রয়েছে, পিনকেও 12 রাখা হয়েছে, তাহলে পিন মানেও 3 রয়েছে, তাহলে 3 কেও 1 2 ভাঙা হয়েছে। ডান, তাহলে ডান মানে আমাদের 4 রয়েছে, 4 কে আমরা 2 2 এ ভাঙতে পারি, 1 3 এ ভাঙতে পারি, বা 3 একে ভাঙতে পারি। তো আমাদের অপশন অনুযায়ী কি রয়েছে দেখো, অপশন 3 তো হবে না, 2 আর 2 4, তাহলে অপশন নাম্বার হবে আমার কিন্তু কি, ডি, অপশন ডি সঠিক উত্তর। একই পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, 5 নম্বর পাশার বিপরীত সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এখানে 5 নম্বর, তাহলে দেখো কমন কি রয়েছে, এখানে দেখো কিন্তু 3 কমন রয়েছে, তাহলে 3 কমন রয়েছে, সেই দিক থেকে ঘোরাবো আমরা। তাহলে 3 রয়েছে, 6 রয়েছে, 4 রয়েছে, ঘড়ি কাঁটার দিকে আমরা ঘোরানো হবে। তাহলে 3, তাহলে 3 এর নিচে 3, তারপরে রয়েছে 1, তারপরে রয়েছে 5, তাহলে 6 এর অপোজিট 1, 4 এর অপোজিট 5, আর 3 এর অপোজিট যেটা অবশিষ্ট থাকবে, 3 এর অপোজিট 2 হবে। 3 এর অপোজিট তাহলে কত হবে আমাদের, 2 হবে। আমাদের কার অপোজিট বলা হয়েছে, 5, 5 এর অপোজিট, তাহলে 5 এর অপোজিট 4 হবে, বা 4 এর অপোজিট 5 হবে। সঠিক অপশন হবে, সঠিক উত্তর হবে অপশন এ, 4। এরপরে বিবৃতি রয়েছে দেখো একটা, সকল ফোনেই কলম, সকল ফোনেই কলম, তাহলে সকল ফোন, এটাকে যদি আমরা ফোন ধরি, তাহলে সকল ফোনেই হচ্ছে কলম, তাহলে এটা হচ্ছে আমার কলম, ঠিক আছে। আচ্ছা, কিছু কলম পেন্সিল, তাহলে কিছু কলম পেন্সিল, তাহলে কিছু কলম পেন্সিল, কিছু কলম হচ্ছে পেন্সিল, হয়েছে। কিছু ফোনে, তাহলে কিসে শেষে আসছে আমার, কিছু ফোন পেন্সিল, তাহলে কিছু ফোন পেন্সিল, পেন্সিলের সাথে কোনো সম্পর্কই নেই, কিছু পেন্সিল, কিছু পেন্সিল মানে আমাদের কোনো সম্পর্কই নেই। কিছু পেন্সিল ফোন, কিছু পেন্সিল ফোন, কিছু পেন্সিল ফোন না, কিছু পেন্সিল ফোন হতে পারে না। কিছু পেন্সিল কলম, হ্যাঁ কিছু পেন্সিল কলম, কলমের সাথে সম্পর্ক আছে কলম। আচ্ছা, কিছু কলম ফোন, কিছু কলম ফোন, হ্যাঁ কলম, কারণ সমস্ত ফোনই তো কলম, তাহলে কিছু কলম আমার অবশ্যই ফোনের মধ্যে পড়বে। তাহলে অপশন নম্বর 3 এবং 4 অনুসরণ করে চলে, তাহলে অপশন নম্বর শুধুমাত্র 3 এবং 4, না অপশন নাম্বার 1। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই। আর কি রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে আমার পিডিএফ, এটার সলিউশন পেয়ে যাবে, সলিউশন সহ পিডিএফ পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ।